হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। তো আজ আমি তোমাদের দেখাবো এই সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস হেয়ার টাইগুলো। এর সঙ্গে আমি তোমাকে দেখাবো এটা বানানোর জন্য ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। এটা বানানোর জন্য আমাদের লাগবে ফেলে দেওয়া চুড়ি, আর তার সঙ্গে লাগবে কাটার এবং উল কাঁটা, এবং লোটাস ফ্লাওয়ার বানানোর জন্য আমাদের 3টে কালারের উল। প্রথমে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি, তার চারিদিকে আমি গ্রিন কালারের একটা রাউন্ড করে নেব সিঙ্গেল কুরসি দিয়ে। তো তার জন্য আমি এখানে সিম্পল এবং সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, একটা নট তৈরি করে নিয়েছি এখানে। তো এটাকে আমি এখন চুড়ির সঙ্গে রাউন্ড করে ঘুরিয়ে নেব। চুড়ির মাঝখান দিয়ে আমি কাঁটাটাকে ঢুকিয়ে উলটা টেনে আবার চুড়ির ওপর দিয়ে উলটাকে নিয়ে সেই নটের ভেতর দিয়ে বের করে নেব। এরপর আমি এখানে করব সিঙ্গেল কুরসি। এখানে 1 সিঙ্গেল কুরসি, 2 সিঙ্গেল কুরসি। এখানে আমি কাঁটাটাকে চুড়ির ভেতর দিয়ে নিয়ে বাইর থেকে উলটা টেনে এনে এখানে 2টো উল থাকবে কাঁটার ওপরে, তার মাঝখান দিয়ে উলটাকে টেনে নেব। এইভাবে সিম্পল পদ্ধতিতে আমি এখানে সিঙ্গেল কুরসি করে নিচ্ছি। তো এইভাবে আমরা এই পুরো চুড়িটাকে কমপ্লিট করে নেব। আর একটা তোমাদের ছোট টিপস বলি, যেটা হচ্ছে এটা খুবই লুজ করে বানাবে। এটা টাইট করে বানালে তোমাদের এই লোটাস ফ্লাওয়ারগুলো বানাতে খুবই কষ্ট হবে। সিঙ্গেল কুরসি করে আমি পুরো ব্যাঙ্গেলসটা কমপ্লিট করে নেব। এখানে আমার রাউন্ড 1-এ হয়েছে 64 সিঙ্গেল কুরসি। তারপর আমি এখানে উলটাকে একটা নট করে কেটে নেব। এখানে এই কেটে নেওয়ার পর এক্সট্রা উলটাকে আমরা এই সিঙ্গেল কুরসির ভেতরে আস্তে আস্তে স্টিচ করে নেব। তারপরে যে এই একটুকু থাকবে সেটা আমরা আবার কেটে নেব। এবার আমরা এখানে পিঙ্ক কালারের উল দিয়ে এবার কাজ শুরু করব। এখানে সবার প্রথমে এইভাবে সিম্পল পদ্ধতিতে তোমরা এখানে নট তৈরি করে নেবে। আমি যেভাবে দেখিয়েছি খুবই ইজি অ্যান্ড কুইক প্রসেস। তো এখানে আমি একটা নট তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে এই ব্যাঙ্গেলসে করা সিঙ্গেল কুরসি, তো সিঙ্গেল কুরসির ওপরে তো চেন হয়েছে দেখতে, তো এই পিঙ্ক কালারের উলটা দিয়ে আমরা এই সিঙ্গেল কুরসির ব্যাক লুপে আমরা কাজ শুরু করব। তো এখানে আমরা 2টো কালারের উল ব্যবহার করব পাতার জন্য। এখানে একটা ডিপ পিঙ্ক, একটা লাইট পিঙ্ক। তো এখন আমরা ব্যাক লুপে ডিপ পিঙ্কের ওয়ার্ক করব। তো এখানে আমরা চেন 1 করে নিয়েছি। এখন আমরা এটা কমপ্লিট করব পুরো ব্যাক লুপে। পিঙ্ক কালারের ইয়ানটাকে আমি পুরো ব্যাক লুপে ওয়ার্ক করব। তো চেন 1 করেছি একটা স্টিচে। নেক্সট স্টিচে আমরা করলাম 1 সিঙ্গেল কুরসি নেক্সট স্টিচের ব্যাক লুপে। তারপরে সেম স্টিচে আমরা করব হাফ ডাবল কুরসি। তারপরে স্টিচে আমরা করব 2 ডাবল কুরসি। এবার আমরা নেক্সট স্টিচে করব 2 ট্রিপল কুরসি। এখানে 3 রাউন্ড করে হবে। তো এখানে নেক্সট স্টিচে আমরা করে নেব 2 ট্রিপল কুরসি। আমার 2 ট্রিপল কুরসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তার উপরে আমরা করব 2 চেন।
সেই 2 ট্রিপল কুচির ওপরে আমরা করব 2 চেন এবং 2 চেনের নিচে যে দুটো লুপ আছে সেই দুটো লুপের ভেতর থেকে উলটাকে টেনে বের করে এনে ওপরে যে চেনের যে একটা নট ছিল তার ভেতর থেকে বের করে নেব। এটাকে বলা হয় পিকো স্টিচ। পিকো স্টিচ করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমরা করব 2 ট্রিপল কুচি। 1 2 3 টাইপ হয়ে গেল, মানে 1 ট্রিপল কুচি। এইভাবে সেই সেম স্টিচে আর একটা আমরা ট্রিপল কুচি করে নেব, টোটাল 2 ট্রিপল কুচি। নেক্সট স্টিচে আমরা করব 2 ডাবল কুচি। নেক্সট স্টিচে আমরা করব হাফ ডাবল কুচি অ্যান্ড সেম স্টিচে করব 1 সিঙ্গেল কুচি। দেখো কত সুন্দর একটা আমার প্যাটেল তৈরি হয়ে গেছে। নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ অ্যান্ড নেক্সট স্টিচে করব স্লিপ স্টিচ। দেন সেই স্লিপ স্টিচের ওপরে করব 1 চেন। এখানে সেম প্যাটার্নে আমরা ব্যাক লুপে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে তো আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি একটা লিপস তৈরি করে, যে লোটাসের লিপ কিভাবে তৈরি করতে হয়। আমার এখানে প্যাটেল 3টে আমি কমপ্লিট করে নিয়েছি। সেমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করা হয়ে গেছে, তারপর 1 চেন নিয়ে আমি এই পিঙ্ক কালারের উলটাকে কেটে নেব আর এক্সট্রা উলটাকে এখানে গিঁট নিয়ে নেব। আর তারপরে যে এক্সট্রা উলটা থাকবে গিঁট দিয়ে দেওয়ার পর সেটাকে আমরা এর ভিতরে স্টিচও করে নিতে পারি বা আমরা কেটেও দিতে পারি।
উলটাকে কেটে নেওয়ার পর এটা হাত দিয়ে চেপে চেপে একটু ফিনিশিং করে নেব, মানে সেট করে নেব আর কি। তারপর ফ্রন্ট লুপে আমরা এবার লাইট পিঙ্ক কালারের এয়ারটা দিয়ে এবার প্যাটেলস করব। প্রথমে আমি এখানে একটা নট তৈরি করে নিচ্ছি। এবার আমরা ফ্রন্ট লুপে যে প্যাটেলগুলো করব তার জন্য এই যে ব্যাক লুপে প্যাটেলগুলো করেছি তার মাঝখান বরাবর থেকে আমরা স্টার্ট করব। তো ব্যাক লুপে যে পিঙ্ক কালারের প্যাটেলগুলো তার মাঝখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে এই লাইট পিঙ্ক কালারের উলটাকে টেনে বের করে 1 চেন করে নেব। ওয়ান চেন হয়ে গেছে। আমরা নেক্সট স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশি। সেম স্টিচে আমরা করব হাফ ডাবল ক্রোশি। এখন আমরা নেক্সট স্টিচে করব 2 ডাবল ক্রোশি। এবার আমরা নেক্সট স্টিচে করব 1 ট্রিপল ক্রোশি। তারপর তার ওপরে করব 2 চেন এবং নিচে থাকা 2 লুপসের ভেতর দিয়ে উলটাকে টেনে বের করে ওপরের চেনের ভেতর দিয়ে আমরা বের করে নেব। তার সেম স্টিচে আবার করব 1 ট্রিপল ক্রোশি। এই যে 1 ট্রিপল ক্রোশির মাথায় আমরা করেছি পিকো স্টিচ। নেক্সট স্টিচে আমরা করব 2 ডাবল ক্রোশি অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব হাফ ডাবল ক্রোশি অ্যান্ড সিঙ্গেল ক্রোশি। আর 4টে স্টিচে আমরা 3টে স্টিচে বা 4টে স্টিচে আমরা করে নেব স্লিপ স্টিচ। এই লাস্ট যে স্লিপ স্টিচটা আমরা করব তার মাথার উপরেই করব চেন 1। চেন 1 করে নেওয়ার পর আমরা এখানে ওপরে দেয়া আছে যেই প্যাটার্নটা লেখা আছে সেই প্যাটার্ন অনুসারে আমরা ফ্রন্ট লুপে আমরা এই প্যাটেলগুলো কমপ্লিট করে নেব। এখানে টোটাল 8 প্যাটেল হবে। আমি এখানে আর একবার তোমাদের করে দেখাচ্ছি কিভাবে বোঝার সুবিধার্থে। স্লিপ স্টিচ, লাস্ট স্লিপ স্টিচ করার পর মাথার উপরে করেছি চেন 1 এবং নেক্সট স্টিচে আমরা করব সিঙ্গেল ক্রোশি অ্যান্ড হাফ ডাবল ক্রোশি। তারপরের স্টিচে আমরা করব 2 ডাবল ক্রোশি অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশি। 1 ট্রিপল ক্রোশি করে নেওয়ার পরে তার মাথার উপরে করব 2 চেন দিয়ে আমরা সেখানে করব পিকো স্টিচ। সেই সেম স্টিচে আবার আমরা করব 1 ট্রিপল ক্রোশি। এই ট্রিপল ক্রোশিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নেক্সট স্টিচে আমরা করব 2 ডাবল ক্রোশি। সেই ডাবল ক্রোশি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা করব নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশি অ্যান্ড সিঙ্গেল ক্রোশি একই স্টিচে হবে। অ্যান্ড নেক্সট 4 স্টিচে আমরা করব স্লিপ স্টিচ এবং লাস্ট যে আমরা স্লিপ স্টিচটা করব তার মাথার উপরে করব চেন 1 করে আমরা সেম প্যাটার্ন আবার পুনরাবর্তন করব, দিয়ে আমরা এই ফ্লাওয়ারটা কমপ্লিট করব। এখানে আমার দুটো প্যাটেল কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর সেম পদ্ধতিতে আমি আরও একটা প্যাটেল করে নিয়েছি। চলো এখানে পুরোটা আমি কমপ্লিট করে নিই। তো এখানে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে উলটাকে আমরা এখানে 1 চেন করে কেটে নেব, উলটাকে কেটে নেব এবং এই যে এক্সট্রা উলটা রেখে আমি কেটে নিলাম, এখানে আমি দুটো গিঁট দিয়ে নেব এবং আমরা পারলে ভালোভাবে এই উলের ভেতরে এই যে এক্সট্রা উলগুলোকে স্টিচ করে নেব। খুব সহজভাবে আমি তোমাদের বোঝালাম। তো কেমন হয়েছে এই
হেয়ার বানটা। তো তোমরা অবশ্যই জানাবে, আর যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে ডিএম করো। আর আমি এগুলো খুব কষ্ট করে বানাই, তোমরা যদি একটা লাইক আর একটা ছোট কমেন্ট করো আমার চ্যানেলটা একটু সাপোর্ট পাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।